হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত আমাদের মনের পরীক্ষা চ্যানেলে। আজকের এই পরীক্ষাটি একটু অন্যরকম। এখানে রয়েছে 3টি ছবি: বিয়ে, ক্যারিয়ার এবং সফলতা। এখন একবার চোখ বন্ধ করুন, মনকে শান্ত করুন, তারপর কোনো বেশি চিন্তা না করে এই 3টি ছবির মধ্যে যে ছবিটি আপনার মনকে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নিন। মনে রাখবেন, এটি কোনো জ্যোতিষশাস্ত্র বা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এটি শুধুমাত্র একটি মজার ব্যক্তিত্ব ভিত্তিক পার্সোনালিটি পরীক্ষা, যা আপনার বর্তমান চিন্তা, অনুভূতি ও লক্ষ্য সম্পর্কে কিছু ইঙ্গিত দিতে পারে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মিলিয়ে দেখুন আপনার পছন্দ কি আপনার মনের কথা সত্যিই বলে। চলুন শুরু করা যাক। যদি আপনার মন প্রথম ছবিটি অর্থাৎ বিয়ের ছবিটি বেছে নিয়ে থাকে, তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। আপনার মনের গভীরে ভালোবাসা, বিশ্বাস এবং একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার প্রবল ইচ্ছা রয়েছে। আপনি এমন একজন মানুষ যিনি সম্পর্ককে কখনো খেলার ছলে নেন না। একবার কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নিলে তাকে সারা জীবন আগলে রাখতে চান। আপনার জীবনে হয়তো এমন কিছু সময় এসেছে যখন প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন। হয়তো ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অপূর্ণ ইচ্ছা আপনাকে অনেকটাই ভেঙে দিয়েছে। কিন্তু আপনার হৃদয়ের একটি বড় গুণ হলো আপনি কখনো ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারান না। খুব সম্ভব আগামী দিনগুলোতে আপনার জীবনে এমন একটি সুখবর আসতে চলেছে যা আপনার ব্যক্তিগত জীবনের নতুন আনন্দের সূচনা করবে। যদি আপনি অবিবাহিত হন, তাহলে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন, তাহলে সেই সম্পর্ক আরও গভীর ও মজবুত হওয়ার সুযোগ আসতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। ভালো সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান এবং ধৈর্যের মাধ্যমে। তাই নিজের আচরণে ইতিবাচক পরিবর্তন আনুন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং নিজের মনের কথাগুলো সঠিক মানুষের কাছে প্রকাশ করতে শিখুন। আপনি হয়তো অনেক দিন ধরে একটি স্বপ্ন দেখছেন, এমন একজন মানুষকে পাওয়ার যে আপনাকে বুঝবে, সম্মান করবে এবং সব পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। সেই স্বপ্ন পূরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আপনি। তাই কোনো ছোট বাধা বা ব্যর্থতায় ভেঙে পড়বেন না। সবশেষে একটি কথা বলি, এই নির্বাচন কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এটি শুধুমাত্র একটি মজার ব্যক্তিত্ব ভিত্তিক ব্যক্তিত্ব বিশ্লেষণ, যা আপনার বর্তমান মানসিক অবস্থা ও পছন্দের ভিত্তিতে তৈরি একটি মজার ব্যক্তিত্ব বিশ্লেষণ। যদি এই কথাগুলোর সঙ্গে আপনার জীবনের মিল খুঁজে পান, তাহলে বুঝবেন আপনার মন সত্যিই ভালোবাসা, শান্তি এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে চাইছে। এবার কমেন্টে লিখুন, আপনি কি 1 নম্বর অর্থাৎ বিয়ের ছবিটি বেছে নিয়েছিলেন? বন্ধুরা, যদি আপনার মন দ্বিতীয় ছবিটি অর্থাৎ কেরিয়ারের ছবিটি বেছে নিয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো নিজের পরিচয় তৈরি করা। আপনি চান মানুষ আপনাকে আপনার কাজের জন্য চিনুক, সম্মান করুক এবং আপনার সাফল্যের কথা বলুক। আপনি সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নন। জীবনে যত বাধাই আসুক না কেন, ভেতরে ভেতরে আপনি সব সময় নিজেকে আরও শক্ত করে গড়ে তুলতে চান। অনেক সময় হয়তো আপনার পরিশ্রমের সঠিক মূল্য আপনি পাননি। অন্যদের সাফল্য দেখে আপনারও মনে হয়েছে, আমি এত চেষ্টা করছি, তবুও আমার সময়টা কবে আসবে। কিন্তু বিশ্বাস রাখুন, প্রত্যেক মানুষের সাফল্যের সময় আলাদা হয়। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ, নিজের দক্ষতা বাড়ানোর ইচ্ছা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তাই খুব সম্ভব আগামী সময়ে আপনার সামনে এমন একটি সুযোগ আসবে যা আপনার ভবিষ্যতের পথ অনেকটাই বদলে দিতে পারে। আপনি যদি বর্তমানে চাকরির জন্য চেষ্টা করে থাকেন, তাহলে ধৈর্য হারাবেন না। নিয়মিত নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন। আর যদি ইতিমধ্যেই চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা নতুন আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, শুধুমাত্র ভাগ্য নয়, সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনার পরিশ্রম, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত। তাই কোনো শর্টকাটের আশায় না থেকে নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যান। আজকের ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে।
আরও একটি বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনি নিজের উপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন। সবকিছু একসঙ্গে অর্জন করার চেষ্টা না করে ধাপে ধাপে এগোন। এতে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হবে। সবশেষে আবারও মনে করিয়ে দিই, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এটি শুধুমাত্র একটি মজার ব্যক্তিত্ব ভিত্তিক বিশ্লেষণ, যা আপনার বর্তমান লক্ষ্য, চিন্তাভাবনা এবং মানসিক অবস্থার সঙ্গে মিল থাকতে পারে। এবার কমেন্টে লিখুন, আপনি কি 2 নম্বর অর্থাৎ কেরিয়ারের ছবিটি বেছে নিয়েছিলেন, নাকি আপনার পছন্দ ছিল অন্য কোনো ছবি? বন্ধুরা, যদি আপনার মন তৃতীয় ছবিটি অর্থাৎ সফলতার ছবিটি বেছে নিয়ে থাকে, তাহলে বোঝা যায় আপনি বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো এমন কিছু অর্জন করা যা আপনাকে শুধু সফলই করবে না, মানুষের কাছেও সম্মানিত করে তুলবে। আপনি এমন একজন মানুষ যিনি সহজে কোনো কাজ শুরু করেন না, কিন্তু একবার কোনো লক্ষ্য ঠিক করে ফেললে সেটি পূরণ করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেন। অনেক সময় আপনার পথ সহজ ছিল না, বারবার ব্যর্থতা, হতাশা এবং মানুষের নেতিবাচক কথার মুখোমুখি হতে হয়েছে। তবুও আপনি থেমে যাননি, কারণ আপনার ভেতরে একটি বিশ্বাস সব সময় কাজ করে, আমিও একদিন সফল হব। এই ছবিটি বেছে নেওয়া মানুষদের একটি বিশেষ গুণ হলো তারা অন্যদের মতো সাধারণ জীবন কাটাতে চান না। তারা নিজের একটি পরিচয় তৈরি করতে চান। আপনি চান মানুষ আপনাকে আপনার কাজ, আপনার সততা এবং আপনার অর্জনের জন্য মনে রাখুক। খুব সম্ভব আগামী সময়ে আপনার সামনে এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি হতে পারে নতুন কোনো কাজ, ব্যবসা, পড়াশোনায় বড় সাফল্য, অথবা এমন একজন মানুষের সহযোগিতা যিনি আপনার এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করে দেবেন। তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন, সাফল্য কখনো রাতারাতি আসে না। এর জন্য দরকার ধৈর্য, কঠোর পরিশ্রম এবং নিজের উপর অটুট বিশ্বাস। অনেকেই শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি যদি সেই ভুল না করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা অসম্ভব নয়। আরও একটি বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ, কখনো অন্যের সাফল্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথও আলাদা, তাই নিজের গতিতে এগিয়ে যান। আজকের ছোট ছোট অর্জনই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। আপনার জীবনের একটি সুন্দর সময় ধীরে ধীরে কাছে আসছে, তাই অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। আত্মবিশ্বাস ধরে রাখুন, ইতিবাচক চিন্তা করুন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং ব্যক্তিত্ব ভিত্তিক একটি মজার বিশ্লেষণ। এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। যদি এই কথাগুলোর সঙ্গে আপনার জীবনের মিল খুঁজে পান, তাহলে সেটিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন এবং নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যান। আপনি যদি 3 নম্বর অর্থাৎ সফলতার ছবিটি বেছে নিয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি সফল হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও মজার মনের পরীক্ষা ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।